জয় গুরু। শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদু মায়েরা, আশা করি পরম দয়ালের অশেষ কৃপায় সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে পরম দয়ালের বাল্য বয়সের দুটি দিব্য ঘটনা তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। শিশু অনুকূলচন্দ্রের বয়স যখন মাত্র 3 বছর, তখন একদিন তার জননী তাকে বললেন, অনুকূল, ও বাড়িতে একটি ছেলে হয়েছে, চল যাই তাকে দেখে আসি। মার কথা শোনা মাত্র শিশু অনুকূলচন্দ্র বললেন, না মা, যাব না। ওকে দেখে কি হবে? ও তো 18 দিনের বেশি বাঁচবে না। পরম বিস্ময় ও দুঃখের কথা, 18 দিনের সেই শিশুটির মৃত্যু ঘটেছিল। আরেকটি ঘটনা হচ্ছে, বালকুলচন্দ্রের বয়স যখন 4 বছর, তখন প্রতিবেশী মুকুন্দলাল বসুর ভাতুষপুত্র হেমচন্দ্র একটি সুন্দর ফুল বাগান করেছিলেন। বাগানটির তিনি চারিদিকে শক্ত বেড়া দিয়ে ঘিরে অতি যত্নের সঙ্গে রক্ষা করতেন। কিন্তু বালক প্রায়ই বাগানের মধ্যে ঢুকে ফুল গাছগুলিকে উপড়ে ফেলতেন। এজন্য হেমচন্দ্র মনোদুঃখে কান্নাকাটি করতেন। বালক অনুকূল একদিন হেমচন্দ্রকে বললেন, তোমার বাগানের গাছগুলো আমি নষ্ট করি, যতবারই তুমি বাগান করবে ততবারই আমি তা তছনছ না করে ছাড়ব না। তোমার এখানে দুদিনের বাগান করে কি হবে? তুমি তো এখানে থাকবে না। হ্যাঁ? এই বলে বালক আকাশের দিকে মুখ তুলে আঙ্গুল দেখিয়ে বললেন, তোমার জন্য এখানে এক সুন্দর বাগান করা আছে। সে বাগান এই বাগানের চেয়ে অনেক ভালো। কি আশ্চর্যের কথা! বালকের এই ভবিষ্যৎবাণী কিছুদিনের মধ্যেই ফলে গেল। কিছুকালের মধ্যে হেমচন্দ্র কঠিন যক্ষারোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুতে পতিত হন। এইভাবে দেখা যায়, সিদ্ধ বালক এক মহাপুরুষের মতো বালক অনুকূলচন্দ্রের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে অচিরেই সত্যে পরিণত হতো। তো শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আসলে পরম দয়ালের দিব্য ঘটনা আমরা শুনলে গায়ের পশম শিহরিত হয়। কারণ তিনি অতি অল্প বয়সে যেসব ঘটনা ঘটিয়েছেন সেগুলো বিশ্বাস করার মতো না। যারা প্রত্যক্ষদর্শী একমাত্র শুধু তারাই সেগুলো বুঝতে পারবে, নতুবা কেউ সেটা বুঝতে পারবে না। তো আমরা পরম দয়ালের আরেকটি ঘটনা আজকে না বলে পারছি না। একবার এক প্রবীণ সন্ন্যাসী শিবচন্দ্রের গৃহে এসে কিছুদিন অবস্থান করেন। তিনি বালক অনুকূলচন্দ্রের সঙ্গ সুখ বিশেষ আনন্দের সঙ্গে উপভোগ করতেন। তিনি প্রায় দিনই নানা মিষ্টান্ন বালককে ভোজন করিয়ে তার ভুক্তাবশেষ প্রসাদরূপে নিজে ভোজন করতেন। শিবচন্দ্র সন্ন্যাসীকে এর কারণ জিজ্ঞাসা করলে সন্ন্যাসী বললেন, এ শিশু সাধারণ শিশু নয়, এ ভগবানের সাক্ষাৎ অবতার। একদিন সকালবেলা পাড়ার কয়েকটি ছোট মেয়ে এসে জননী দেবীকে বললেন, এক জ্যোতির্ময়ী উজ্জ্বল নারী মূর্তি চারদিকে আলোকিত করে পদ্মার ধারে বসে শিশু অনুকূলকে কুলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন। এই কথা শোনা মাত্র জননী দেবী সেখানে ছুটে গিয়ে দেখলেন কথাটি সত্যি। শিশু জননীকে দেখা মাত্র খিলখিল করে হাসতে লাগলেন। সহসা সেই নারী মূর্তিটি অদৃশ্য হয়ে গেল কোথায়। একদিন জননী দেবীর শাসনের ভয়ে বালক অনুকূলচন্দ্র গ্রামের শেষ প্রান্তে একটি বনের মধ্যে গিয়ে লুকিয়ে থাকতেন। তখন তার দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী বালকের খোঁজ করতেই সেই বনের কাছে গিয়ে দেখলেন তখন সন্ধ্যা হয়ে এসেছে। বনের ভেতরটা অন্ধকার। বালক অনুকূল তখন সেই অন্ধকার বনের মধ্যে একটি গাছের তলায় বসে আছেন। তার ঘা থেকে এক উজ্জ্বল গোলাপি আভা বিচ্ছুরিত হচ্ছে। কৃষ্ণসুন্দরী দেবী আরও দেখলেন বালককে ঘিরে কয়েকটি ছায়ামূর্তি নৃত্য করছে, আর বালক তা দেখে ভয়ের পরিবর্তে আনন্দ পাচ্ছে। এই দৃশ্য দেখে দিদিমা ভীত হয়ে রাম নাম উচ্চারণ করতে করতে বালককে কুলে তুলে নিয়ে দ্রুত পায়ে গৃহে চলে গেলেন। তো
পরম দয়ালের ঘটনাটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টসে জানিয়ে দেবেন। আরও এরকম নতুন নতুন পরম দয়ালের বাল্য বয়সের দিব্যলীলা শুনতে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় গুরু।